এই দিনে 5ই আগস্ট এদেশে মুক্তিকামী জনতা বিজয় লাভ করেছিল। আর সেই জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি হলো। বন্ধুগণ, এই 2 বছর বাংলাদেশ থেকে একটা সরকার পতন হয়েছে, কিন্তু এই 2 বছরের শাসনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের মনে হয় না আসলে তেমন কোনো পরিবর্তন হয়েছে। যেই দলীয়করণ, যেই বৈষম্য, যেই দুঃশাসন, সন্ত্রাস, ধর্ষণ, মাদক এই দেশে ছিল, এখন মোটেও কমে নাই, তার চেয়ে বরং বেড়েছে। ঠিক কিনা? আমরা কেন জীবন দিলাম? আমরা কেন রক্ত দিলাম? মায়েরা সন্তানদেরকে কেন হারালেন? বোনেরা স্বামীদেরকে কেন হারালেন? সন্তানরা বাবা মাকে কেন হারালো? একটা অভ্যুত্থানকে ব্যর্থতায় কোনোভাবে পর্যবসিত হতে দেওয়া যাবে না। বন্ধুগণ, এই জুলাইয়ের যোদ্ধারা এখনো বেঁচে আছে। জুলাইতে হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী ভাইরা এখন জীবিত আছে, কিন্তু এখন যেই সরকার ক্ষমতায় আছে জুলাই সনদ দিয়ে তারা টাল বাহানা শুরু করে দিয়েছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, গণভোটের রায় কার্যকর করতে চায় না। আমরা বলতে চাই, 17 বছর পরে এদেশের মানুষের দাবি না মানার কারণে একটা দলের যদি পতন হতে পারে, আপনাদেরও পতন ঘটেছে। আগুন নিয়ে খেলবেন না। এদেশের মানুষ আগুন, এদেশের মানুষ ওলামায়ে কেরাম, তালিবুল ইলম, খেটে খাওয়া সাধারণ মানুষ এবং আমার মা বোনেরা ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়েছিল। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত পীর সাহেব চরমনাইর নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাব। জুলাইতে আমরা যখন রাজপথে নেমেছিলাম অনেককে খুঁজে পাই নাই, চেহারাগুলো দেখি নাই। জুলাইয়ের পরে গর্ত থেকে বের হয়ে বলে আমরা মাস্টার মাইন্ড, আমরা জুলাই আন্দোলন সাজিয়েছি, আমরা ডিজাইন করেছি। ঠিক কিনা বন্ধুগণ? আমরা এরকম করে গুপ্ত গোপন মাস্টার মাইন্ডদেরকে দেখতে চাই না। এদেশের জুলাই আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড পীর সাহেব চরমনাই। তিনি যদি ঢাকার রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন না করতেন, এই জুলাই আন্দোলন হয়তো সফল হতো না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা গুপ্ত ছিল, যারা নিরাপদে ছিল, বিভিন্ন দলের মধ্যে লুকিয়ে ছিল, তারা লুকিয়েই থাকতো। ঠিক কিনা? ধরা পড়ে যেত পীর সাহেব চরমনাই এবং তার কর্মীরা। কিন্তু আন্দোলন সফল হয়েছে। আর আজকে আন্দোলনের সুফল যদি একটা দল শুধু ভোগ করতে চায়, তারা ভুল করবে, এদেশের জনগণ তাদেরকেও ছেড়ে দেবে না। আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি দলীয়করণ। সেদিন আমাদের গলাচিপা এবং 10 মিনার সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে কথা বললাম, ভাই আমাদেরকে ডাকেন না কেন? যখন ইয়া ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সব কার্যক্রম তো সব দল নিয়ে হতো, এখন আমাদেরকে ডাকেন না কেন? ঘটনা কি? কই ভাই, এখন তো আপনাদেরকে ডাকতে বলে না। বুঝেন না? এখন আর আমাদেরকে ডাকতে, এখন বিপদ কেটে গেছে তারা মনে করছে। ঠিক কিনা? আবার কখন কার উপরে বিপদ চেপে বসে বলা যায় না। অতএব সবার অধিকার সমানভাবে সবাইকে বুঝিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে, রংপুরে, বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে ছাত্র দল এবং ছাত্র শিবির মিলে সন্ত্রাস করছে। এই সন্ত্রাস দেখার জন্য আমরা জোর উত্থান করে নাই। ঠিক কিনা বন্ধুগণ? আমরা দেখলাম শহীদ আবু সাইদের রক্ত বিজড়িত সেই রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে, সেখানে ছাত্র দল ছাত্র শিবির মিলে যে কাণ্ড করেছে, গতকালকে ঢাকা কলেজ, ঢাকা আলিয়ার প্রিন্সিপালকে তারা মেরেছে। এই যদি হয় ছাত্রদের চরিত্র, এদেরকে ছাত্র বলা হয় না, সন্ত্রাস বলা হয়। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, কুড়িয়ে দাও। আবু সাইদ মুক্ত।
হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, জুলাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না, জুলাইয়ের রক্ত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুগণ, ছাত্র যদি দেখতে চান পীর সাহেব চরমোনায়ের ছাত্র সংগঠনের দিকে তাকান। আজও পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলনের কোন নেতা কর্মীর নামে ধর্ষণ কেস ফাঁস হয় নাই, কোথাও সন্ত্রাস দখল দেখা যায় নাই। ইসলামের নাম দিয়ে অনেকে দোকান খুলে প্রতিদিন ধর্ষণ কেস দেখা যাচ্ছে। ইসলাম মদিনার ইসলাম নয়। বাংলাদেশের মানুষ আপনাদের নকলবাজি ধরে ফেলেছে, ঠিক কিনা? একটা সাধারণ নির্বাচন, একটা সমঝোতা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল যে কোনো ভাবেই হোক বিরোধী দল হয়েছে, দেশ শাসন করেন। এবং যারা বিরোধী দলে আছেন তারা সরকারের অযৌক্তিক কাজগুলো যৌক্তিক সমালোচনা করেন। তা না করে আপনারা কি করছেন? সংসদের মধ্যে বসে যে সমস্ত গাল গল্প করছেন, আর এলাকায় গিয়ে যে সমস্ত কর্মকাণ্ড করছেন, এলাকার মানুষ আপনাদেরকে 6 মাসে তাদের উপর আস্থা উঠে গেছে, ঠিক কি? 6 মাসে আস্থা উঠে গেছে। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই যেই নীতি এবং নৈতিকতার উপরে আছে, দলে দলে মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে গ্রহণ করে নিচ্ছে। বন্ধুগণ, ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। ছোট ছোট দল, নাম সর্বস্ব দল, ক্ষমতাসীনদের সঙ্গে জোট করে এমপি মন্ত্রী হয়েছে, ঠিক কি না? পীর সাহেব চরমোনাইয়ের দল তো ছোট দল নয়। এই দল চাইলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা অন্য কোনো দলের সঙ্গে মিলে আতাত করে ক্ষমতায় যেতে পারতো, ঠিক কিনা? আজও পর্যন্ত কোনোদিন করেছে? কেন করে নাই বুঝতে চেষ্টা করুন।